জুনিয়র চিকিৎসকেরা যে দাবিটা করছেন তা কোথাও গিয়ে অমান্য করার মতো নয়। তার কারণ আমরা দেখতে পেলাম সাগর দত্ত মেডিকেল কলেজের পর এবার বর্ধমান মেডিকেল কলেজ, সেখানেও জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রোগীর যারা আত্মীয় রয়েছে তাদের সঙ্গে বচসা। কারণ 10 থেকে 12 জন ঢুকে পড়েছিলেন হাসপাতালে, সেখানে নিরাপত্তা রক্ষী নেই, সেই অভিযোগও তারা করেছেন। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সন্তোষ রয়েছে, আমি একবার সরাসরি সন্তোষের কাছে চলে যাব। সন্তোষ, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানকার জুনিয়র চিকিৎসকেরা তারা কি বলছেন? নিরাপত্তা কি? नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। রয়েছে দেখো, নিরাপত্তা যে গাফিলতি সেই অভিযোগটা বারবারই জুনিয়র ডাক্তাররা তারা করেছেন এবং গতকাল রাতে বর্ধমান মেডিকেল কলেজের G7 যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়েই যে কিন্তু বেশ কিছু যারা পেশেন্টের পেশেন্ট বাড়ি যারা রোগীর পরিজনরা আছে তারা উপরে উঠে পড়েন এবং একটি চিকিৎসক, একজন সেই চিকিৎসক মহিলা চিকিৎসক তার সঙ্গে বচসা শুরু হয় এবং তারপরে যে নিরাপত্তা রক্ষী থাকেন তার সাথে কথা বলার জন্য জুনিয়র ডাক্তার তারা যান যে আপনি থাকতে কিভাবে এত সংখ্যক রোগীর পেশেন্ট তারা ভিতরে ঢুকে পড়লো, এই নিয়ে কিন্তু বচসা শুরু হয়। তারপরে কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা বর্ধমান মেডিকেল কলেজে যে পুলিশ ক্যাম্প সেখানে তারা বিক্ষোভ দেখান এবং তারা বলেন যে যতক্ষণ না নিরাপত্তা দিচ্ছেন ততক্ষণ নিরাপত্তা না দিলে তারা ডিউটি করবেন না। তারপরে কিন্তু তারা এখনও ডিউটি করছেন, যদিও কিন্তু নিরাপত্তার যে দাবিটা বারবার তারা করছিলেন তা কিন্তু প্রশ্নচিহ্ন। তার কারণ হচ্ছে যে কীভাবে একটি ওয়ার্ডের ভিতরে এত সংখ্যক লোক তারা উপরে উঠে পড়লেন সেই প্রশ্নটা তারা বারবার করছেন যে নিরাপত্তাটা কোথায়, সেই নিরাপত্তার দাবি কিন্তু তারা বারবার জানাচ্ছেন এবং পেশেন্টের যারা আত্মীয় যারা রয়েছেন তারা কীভাবে এত সংখ্যক লোক তারা দিকে উঠছেন, তারা সেখানে গণ্ডগোল হচ্ছেন এবং ডাক্তারবাবুরা যারা রয়েছেন তাদের সাথে বচসা শুরু হচ্ছে। যদি এত পার্সেন্ট লোক যদি না ভিতরে ঢুকতো তাহলে বচসা শুরু হতো না এবং তাদের নিরাপত্তার যে অভাবটা সেটা বারবার তারা কিন্তু এই প্রশ্নটাই তুলছেন যে নিরাপত্তা আমাদের অভাব রয়েছে, তার কারণ সিকিউরিটি থাকা সত্ত্বেও কীভাবে এত লোক ভিতরে ঢুকলো সেই প্রশ্নটাই তারা বারবার করছেন। এবং তার সাথে বর্ধমান মেডিকেল কলেজে পুলিশ ক্যাম্প রয়েছে তারা সেখানে আসেন এবং সেখানে তারা বিক্ষোভ দেখান এবং তারা বলেন যে যতক্ষণ না তাদেরকে নিরাপত্তার যে দাবি সেই নিরাপত্তার তাদেরকে দিতে হবে তারপরেই তারা ডিউটি করবেন। গতকাল কিন্তু তারা এই স্লোগানই কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ থেকে বারবার দিয়েছেন। আর সকাল থেকে যারা রুগীর পরিজন আছে তারাও কিন্তু বলছেন যে যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তাদের ব্যবহার অত্যন্ত খারাপ, তারা ব্যবহার খারাপ করছেন এবং তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। একজন করে ভিতরে ঢুকতে দেওয়া আজ থেকে নিয়ম করা যে যেখানে রুগী দেখার জন্য একজন করেই যাবেন এবং একাধিক যে লোক ভিতরে ঢুকে যাওয়া তা কিন্তু যাবে না। এই বারবার করে যে নিরাপত্তা যে একের ঊর্ধ্বে একাধিক লোক যারা ওয়ার্ডের ভিতরে একদমই, অর্থাৎ নিরাপত্তা যে তাদের নেই সেই বিষয়টা আরো একবার স্পষ্ট হলো এবং বর্ধমান মেডিকেল কলেজের ঘটনা তা আরো একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। অনেক ধন্যবাদ তোমাদেরকে, আমাদের সঙ্গে ছিলেন আমাদের তিনজন প্রতিনিধি সন্তোষ, ভাস্কর এবং এলিনা, তোমাদের তিনজনকে অনেক ধন্যবাদ। আপনারা একবার আপনাদেরকে শোনাই যে জুনিয়র চিকিৎসকের যারা রয়েছেন বর্ধমান মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে তা নিয়ে তারা কি বলছেন, শুনুন। গেছেন যার ডেথ সার্টিফিকেট লেখার জন্য কলবুক এসেছিল, সমস্যাটা তো তারা করেননি, সম্পূর্ণ অন্য একটি পেশেন্ট তার পেশেন্ট পার্টি গিয়ে বলেছে। আজকে দাঁড়িয়ে এই G+7 বিল্ডিংয়ের নিচে সিকিউরিটিতে 4 জন বসে থাকে, ওপরে থাকেন প্রত্যেকটা ওয়ার্ডে 2 জন করে সিকিউরিটি গার্ড থাকেন। তারপরেও কি করে এরকমভাবে 7-8 জন ঢুকে যেতে পারে এই প্রশ্নের উত্তর আমরাও দিতে পারবো না। কালকে একজন যদি গার্ড তিনি যদি সক্রিয়ভাবে যদি তিনি ইনভলভ থাকতেন তাহলে 7 জন ঢুকতে পারতো না। তাহলে এই যেভাবে এরকমভাবে নিরাপত্তা এটা আমাদের একটা ব্রিচ হলো, একটা ল্যাবস হলো, সিকিউরিটি ল্যাবস, এইটার রেসপন্সিবিলিটি তো একজন সিকিউরিটি পার্সোনেল ছাড়া কেউই নেওয়ার কথা নয়। দুর্ভাগ্যজনকভাবে কালকে যখন আমরা ওনার কাছে যাই উনি নিজের সমস্ত দায়িত্ব কর্তব্য থেকে হাত তুলে নেন এবং তিনি বলেন আমার পক্ষে টানা 12 ঘন্টা এক ঠায় বসে থাকা সম্ভব নয়। আমরা চাই যে আমাদের একটা নিরাপত্তা সুনিশ্চিত করা হোক, সুষ্ঠু পরিবেশ কাজ করার একটা দেওয়া হোক যেখানে দাঁড়িয়ে আমরা কাজ করতে পারব। একের পর এক সরকারি হাসপাতাল সংবাদ শিরোনামে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবার সেখানে থ্রেট কালচার এবং পের হুমকির অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধেই। মুর্শিদাবাদ মেডিকেলে থ্রেট কালচার নেই এইরকম বয়ান লিখিয়ে জোর করে সইয়ের অভিযোগ, পড়ুয়াদের হুমকি দিয়ে সই নেওয়ার অভিযোগ করেছেন আইএমএর যুগ্ম রাজ্য সম্পাদক রঞ্জন ভট্টাচার্য। ঠিক কি বলছেন তিনি শোনাই আপনাদের। যদি হুমকি সংস্কৃতি অস্তিত্ব থাকে আর না থাকে এটাই তো একটা কন্ট্রাডিক্টরি। কখনো বলা হচ্ছে নেই, প্রথমে মাননীয় অধ্যক্ষ বললেন এরকম হুমকি সংস্কৃতি নেই, আবার 18 তারিখে তিনি চিঠি করে বললেন যে হ্যাঁ হুমকি সংস্কৃতির অস্তিত্ব আছে, তাই জন্য একটা তদন্ত কমিটি তৈরি করা হচ্ছে। আবার আজকের দিনে একটা সিগনেচার ক্যাম্পেনিং, ইন্টারেস্টিংলি নিচে সব ব্ল্যাঙ্ক রয়েছে, কেউ কারো নাম লেখা নেই, কারণ কেউ একজন যেটা কারো ব্রেন চেল যে করছে কিন্তু সে সামনে আসতে চাইছে না। প্রভাবশালী যদি না থাকে তাহলে কেন বাঁচানোর চেষ্টা হবে? প্রভাবশালী জিনিসটা রয়েছেই এবং তার সাথে একটা ভাবে চক্র কাজ করছে যাতে ভয় দেখিয়ে এই জিনিসগুলোকে ধামাচাপা দেওয়া যায়।
কালচার নিয়ে ভয় দেখিয়ে বয়ান লিখিয়ে নেওয়ার অভিযোগ করলেন রঞ্জন ভট্টাচার্য। এই নিয়ে কি বলছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অধ্যক্ষ অমিত দা, শুনুন। আমাদের এখানে থ্রেট বলে কিছু নেই। আমি গত 3.5 বছর কোনো থ্রেট পাইনি। আমার ডাক্তারবাবুরা, আমার ফ্যাকাল্টিরাও থ্রেট পাইনি, স্টুডেন্টরাও থ্রেট পাইনি। তো এখানে থ্রেট কালচারে কোনো আমার কাছে অভিযোগপত্র আসেনি। এই অভিযোগ না এলে তো আর থ্রেটের কমিটি কী কাজ করবে? আপনি যেমন এক্ষুনি একটা অভিযোগ বললেন, আপনারা একটা ময়নাতদন্তের ব্যাপারে বললেন, তো সেটাও অভিযোগপত্র পাইনি। আমাদের একটা অভিযোগ, একটা গ্রিভেন্স সেল আছে, সেই অভিযোগ আমরা খতিয়ে দেখে তো ব্যবস্থা নেব। কোনো অভিযোগ এখনও পর্যন্ত জমা পড়ে না। অধ্যক্ষ বলছেন তিনি নাকি কোনো অভিযোগই পাননি। অভিযোগই যদি না পান তাহলে ব্যবস্থা নেবেন কি করে? কিন্তু একের পর এক অভিযোগ উঠছে এই থ্রেট কালচারের। শুধুমাত্র তাই নয়, এই থ্রেট কালচারের বিরুদ্ধেও ফের হুমকি দেওয়ার অভিযোগ উঠছে। জোর করে বয়ান লিখিয়ে নেওয়া এবং তাতে সই করিয়ে নেওয়ার অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধেই। থ্রেট কালচারের বিরুদ্ধে তদন্ত কমিটি এবং কমিটি গঠনে ফের একবার হুমকি, অভিযোগ আইএমএর যুগ্ম রাজ্য সম্পাদক রঞ্জন ভট্টাচার্য। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। সুবর্ণবাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। যে অভিযোগটা উঠছে থ্রেট কালচারের, আর এবার অভিযোগ উঠছে যে এই থ্রেট কালচারের বিরুদ্ধে এই বয়ান লিখিয়ে জোর করে সই করানো হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে এই অভিযোগ, কি বলবেন? দেখুন, এই জোর করিয়ে সই করিয়ে নেওয়ার এটাও একটা হচ্ছে থ্রেট কালচারেরই অঙ্গ। এবং যেটা আমরা আরজিকর মেডিকেল কলেজে দেখেছি, যে এই যে চেস্টের সেমিনার রুমের লাগোয়া যে শৌচাগারটি ভেঙে ফেলা হলো স্বাস্থ্য দপ্তরের হচ্ছে যে উদ্যোগে, যে প্রমাণ লোপাটের জন্য, তার আগেও কিন্তু ওখানে চেস্ট ডিপার্টমেন্টে যারা জুনিয়র ডাক্তার তাদেরকে জোর করিয়ে সই করিয়ে নেওয়া হয়েছিল যে তারা চাইছে যে আজকেই ওটা ভেঙে দেওয়া হোক, এরকমটা হচ্ছে যে। এবং এখন সেটাকে ঢাল করে শাসক দলের পক্ষ থেকে নানা জায়গায় প্রচার করা হচ্ছে যে এই যে জুনিয়র ডাক্তাররা নিজেরাই চেয়েছিল তাই আমরা ভেঙেছি। ফলে হচ্ছে কোনো একটা অপরাধের ঢাল তৈরি করবার জন্য কিন্তু এরা সই করিয়ে নেওয়ার ব্যাপারটাকে ব্যবহার করছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আমরা জানি দীর্ঘদিন ধরে ভয়ের সংস্কৃতি, হুমকি সংস্কৃতি এবং যে অপরাধ এই হেলথ সিন্ডিকেট করেছে তা মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও সক্রিয়। সেখানে হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই অভিযোগ চলে আসছে এবং এখনো আন্দোলন হচ্ছে এই থ্রেট কালচারের বিরুদ্ধে, হেলথ সিন্ডিকেটের বিরুদ্ধে। তার মাঝেই এই যে জোর করে জুনিয়র ডাক্তারদের দিয়ে লিখিয়ে নেওয়া আমাদের এখানে কোনো থ্রেট কালচার নেই, এ এক অদ্ভুত হচ্ছে যে এই প্রশাসনের কোনো উদ্যোগ নেই যে এই যে ভয়ের সংস্কৃতি, হুমকি সংস্কৃতি, সেগুলো যারা মাথা পান্ডা তাদেরকে ধরবেন বা এটা বন্ধ করবেন, এরকম কোনো উদ্যোগ নেই। বরং তারা পাল্টা আরো হচ্ছে যে হুমকি দিয়ে এদেরকে লিখিয়ে নেওয়ার চেষ্টা করছে যে এখানে কোনো হুমকি সংস্কৃতি চলছে না। এ ভয়ঙ্কর, আইনের শাসন বলে কিছু আমাদের রাজ্যে দেখতে পাচ্ছি না। ভয়ঙ্কর একটা অগণতান্ত্রিক স্বৈরাচারী মনোভাব নিয়ে সরকার এবং প্রশাসন। তাহলে কি এর কোনো সুরাহা নেই? হ্যাঁ বলুন সুবর্ণবাবু, তাহলে কি এর কোনো সুরাহা নেই? এর থেকে কি মুক্তি নেই? অবশ্যই মুক্তি তো, মুক্তির জন্যই আজকে যে ঐক্যবদ্ধ চিকিৎসক আন্দোলন এবং তার পিছনে যে সাধারণ মানুষ যেভাবে র্যালি করছেন, এই জনস্রোতেই সমস্ত অন্যায়ের বাঁধ ভেঙে যাবে বলেই আমরা আশা করছি। আজকে যে মিছিল কলকাতায় মহামিছিল আছে বিকেল 5টার থেকে কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন, এবং আগামীকালও আছে। এখন সুবর্ণবাবু, আপাতত আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী।